না, আমরা একদম এক নম্বরে আবু সাইদ বলি না। আমরা যেটা বলেছি যে প্রায়োরিটি বেসিসে যেগুলো সবচাইতে বেশি সেনসিটিভ, যেমন ঢাকা শহরেরগুলো প্রায়োরিটি বেসিসে আগে আসার কথা, কারণ ঢাকা শহরেরগুলো বেশি মাত্রায় হয়েছে। যাত্রাবাড়িতে সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে, উত্তরাতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে এবং আশুলিয়াতে হয়েছে। এগুলোকে আমরা প্রায়োরিটাইজ করব, এগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করব প্রথমে। এবং যেহেতু সেন্সিটিভিটি ক্রিয়েট করেছে আবু সাইদের ঘটনার থেকে, এই 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 তালিকার মধ্যে আবু সাইদেরটাও চলে আসবে, কিন্তু কোনটা এক নম্বরে যাবে সেটা আমরা আরও পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব। আজকে যে কয়েকটা অভিযোগ জমা পড়েছে তার মধ্যে একটি হচ্ছে সাব্বির নামে একটা ছেলে, যে একাদশ শ্রেণীতে পড়তো বাগেরহাটের একটা কলেজে। সে ঢাকাতে বেড়াতে এসেছিল, তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসে সেখান থেকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে আসলে সে ছাত্র আন্দোলনে যোগ দেয়। 19 জুলাই উত্তরার 7 নম্বর সেক্টরে সে পুলিশের গুলিতে নিহত হয়। নিহত হওয়ার পরে পুলিশ তার লাশটা নিয়ে যায় থানা থেকে। কোনোভাবে হয়তো তার কাছে তার কোনো রিলেটিভের নাম্বার ছিল বা মোবাইল ছিল, সেই কারণে তার দুলাভাইকে পুলিশ ফোন করে বলে যে এই ছেলেকে আপনি চিনেন কেন? তখন জানানো হয় যে সে আমার শ্যালক। তখন বলেছে সে উত্তরাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে, তার লাশ আপনারা তাড়াতাড়ি এসে নিয়ে যান। সেখানে তখন তার দুলাভাই লাশ আনতে যায়, যাওয়ার পরে বলছে যে আপনি এক্ষুনি লাশটা নিয়ে চলে যাবেন, আর একটু দেরি হলে লাশ এখানে পেতেন না। তখন তাকে আরেকটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তাড়াতাড়ি লাশটা ওখান থেকে বের করার চেষ্টা করা হয়। রাস্তায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের এই অ্যাম্বুলেন্সটার উপরে হামলা করে, অ্যাম্বুলেন্সটাকে ভাঙচুর করে, লাশের উপরে ওই গ্লাসের ভাঙ্গা টুকরো দিয়ে ছেয়ে যায় একদম। তারপরে কোনো রকমে লাশটা এখান থেকে বের করে ঢাকার বাইরে বাগেরহাটের চিতলমারিতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। রাস্তায় পুলিশ আবার থামায় তাদেরকে, থামিয়ে বলে যে ভেতরে এবং কোনো লাইট জ্বালানো যাবে না, লাইটবিহীন অবস্থায় গোপনে আপনি লাশটা নিয়ে চলে যাবেন, তা না হলে কিন্তু লাশ নিতে পারবেন না। সেই অবস্থায় লাইট নিভিয়ে অন্ধকারের মধ্য দিয়ে তারা লাশ গ্রামের বাড়িতে নিতে পারেন রাতের বেলায়। সেখানে নেয়ার পরে সেই জায়গায় যে দেখা গেল যে সেখানেও পুলিশ ঘেরাও করে আছে। পুলিশ তখন তাদেরকে বলল মাত্র আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে আপনাকে লাশ দাফন করতে হবে। তার মাকে পর্যন্ত ঠিকভাবে তার ছেলের মুখটা দেখতে দেয়নি, জোর জবরদস্তি করে সেই ছেলেকে সেখানে তারা দাফন করতে বাধ্য করে। এইটা এই যে 9টা অভিযোগের মধ্যে এটা একটা অন্যতম হৃদয় বিদারক ঘটনা। সেই ভিকটিম আজকে এখানে উপস্থিত আছে। তো এগুলো আমরা জমা প্রতিদিনই পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আসছে। দেখুন, আমরা যেটা বলেছি যে সারা বাংলাদেশে যেখানে যাদের কাছে এই স্টোরিগুলো আছে তারা যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার কাছে এগুলো নিয়ে আসেন। নিয়ে আসলে যেটা সুবিধা হবে যে আমরা এই জিনিসগুলো তদন্ত করতে আমাদের সুবিধা হবে। তো যথেষ্ট অভিযোগ ইতিমধ্যে এসেছে, কিন্তু যেহেতু অপরাধের মাত্রা অনেক বেশি হয়েছে, যেখানে যা কিছু ঘটেছে সংশ্লিষ্ট যারা আছেন আমরা বারবারই আহ্বান জানিয়েছি, ভিকটিম পরিবার, প্রত্যক্ষদর্শী এবং আমরা যে বিভিন্ন সংস্থা আছে, পুলিশ বলেন, হসপিটাল বলেন, অন্যান্য সংস্থা এবং ছাত্র আন্দোলনকারীরা যারা এই বিপ্লবটাকে সফল করেছেন, তাদের সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি যে বিপ্লব সফল হয়েছে বাংলাদেশে। বিপ্লব সফল হওয়ার পরে এইটার যে একটা অঙ্গীকার ছিল যে আমাদের যারা শহীদেরা, যারা জীবন দিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন, এই সব মানুষদের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে এই বিচারটা তাদের করা দরকার। সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। সেই কারণেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন।